আজ আমরা শুনব অহংকারী বিড়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। অনেক দিন আগের কথা, কোনো একটা জঙ্গলে একটা সিংহ থাকতো। সে ছিল জঙ্গলের রাজা। সবাই তাকে খুবই ভয় পেত, কিন্তু এই সিংহের একটা খুব ভালো বন্ধু ছিল। সে হলো একটা বিড়াল। সিংহ বিড়ালের খুবই যত্ন করত আর খেয়ালও রাখত। একমাত্র বিড়ালটাই যে সিংহকে একেবারেই ভয় পেত না। সিংহ যখন শিকারে যেত তখন বিড়ালটাও তার সঙ্গে যেত। অন্য পশুরা যখন এটা দেখে ভয় পেত তখন বিড়ালের কিন্তু খুব মজা লাগতো। এই পশুগুলো আমাকে কতই না ভয় পায়, আমি একদম জঙ্গলের রাজার মতো। হ্যাঁ, তুমি রাজারই মতো, রাজার খুব ভালো বন্ধু। তবে আজ আমাদের একটা কাজ করতে হবে। নেকড়েরা আমার এলাকায় ঢুকে পড়েছে, ওদেরকে আজ তাড়াতে হবে। আচ্ছা চলো, এক্ষুনি যাওয়া যাক। আরে ওই সামনে দেখো, নেকড়েরা আসছে। চলো আমার পিঠের ওপরে বসো। নেকড়েরা, আমার এলাকা থেকে তোরা চলে যা বলছি। এই জঙ্গল এক্ষুনি খালি করে দে। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল এক্ষুনি খালি করে দে। আরে ফিরে চল, মনে হচ্ছে সিংহ খুব রেগে আছে। এই কথা বলে নেকড়েরা সবাই সেখান থেকে পালিয়ে যায়। আমি তো খুবই শক্তিশালী, নেকড়েরা আমাকে দেখে ভয়ে পালিয়ে গেল। বিড়াল ভাবতে লাগলো সেই খুব বাহাদুর। আসলে তো তা নয়, সিংহকেই সবাই ভয় পায়, তাকে নয়। একদিন হরিণ ছুটতে ছুটতে এসে বিড়ালকে বলে, বন্ধু, রাজামশাইকে ডেকে দাও, আমাদের উপর আবার নেকড়েরা আক্রমণ করেছে। ওরা আমাদের একটা বন্ধুকে মেরে ফেলেছে। এই কাজটা আমি একাই করতে পারবো, সিংহকে কেন ডাকবো? তুমি এখন যাও, ভয় পেও না, আমি দেখছি কি করতে পারি। নেকড়েরা দাঁড়াও, আমি তোমাদের এই জঙ্গল থেকে চলে যাবার হুকুম দিচ্ছি। এটা আবার কে রে? তুই আমাদের চলে যেতে বলার সাহস কি করে পাস? এসো, আমরা সবাই ওকে একটু শিক্ষা দিয়ে দিই। যদি তুমি এটা বুঝতে পারতে যে তোমাকে নয় আমাকেই সবাই ভয় পায় বন্ধু, তাহলে তোমার আজ এ পরিণতি হতো না। আজকের গল্প থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষমতাকে কখনোই নিজের ক্ষমতা বলে মনে করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।